আসসালামু আলাইকুম। আজকে আরও একটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে রিভিউ করব গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা তো বুঝতেই পারতেছেন নাম শুনেই, গোপালগঞ্জ অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি কেমন, সেশন জট কেমন, কত আগে প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতি কেমন, হল কয়টি, সব কিছু নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ এবং এটা করবেন। আর আপনারা কী বিষয়ে, কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি আজকে ভিডিও। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা 2010 সালে মূলত শুরু হয়েছে। এটা যদিও 1999 বা 2000 সালে যখন আওয়ামী লীগ ছিল এরকম সময় আর কি প্রতিষ্ঠা করার একটা প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সরকার এসে কিন্তু সেটা আর কি আটকে দিয়েছে। পরবর্তী সময়ে যখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আবার এই বিশ্ববিদ্যালয়টি নির্মিত হয়। সেটা হচ্ছে 2010 সাল থেকে আর কি এটার কার্যক্রম শুরু হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে হল আছে 5টি। এটা বলতে পারুন যে আপনি বি ক্যাটাগরি আর কি বিশ্ববিদ্যালয়। হল আছে 5টি, 3টি ছেলেদের এবং 2টি মেয়েদের। অর্থাৎ হল আছে বলে হল পাবেন এমনটা না। প্রথম বর্ষে আপনি হল পাবেন না, এটা ধরে নিন। দ্বিতীয় বর্ষে নাও পেতে পারুন, তবে তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে কিন্তু আপনি হল পেয়েই যাবেন, এটা কিন্তু আপনি ধরতে পারুন। অর্থাৎ হল পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক, মানে এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আর কি, প্রথম বর্ষে কিন্তু না। তো ভালো করে মাথায় রাখবেন। তারপর যদি বলি সেশন জটের কথা, সেশন জট তেমন নেই। নতুন নতুন, এটা তো খুব বেশি পুরনো না, মানে মূলত জড়িত যেহেতু 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়েও সেশন জট তেমন নেই। তারপর 2-1টা ডিপার্টমেন্টে থাকতে পারেন, সেটা কিন্তু আপনারা ডিপার্টমেন্টের ভাইদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেবেন। তারপর যদি বলি র্যাগিংয়ের কথা যদি বলি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি র্যাগিং আছে। এই বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছেই, এটা কিন্তু আপনার মাথায় রেখে যেতে হবে। এমন কোনো বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, বুয়েট ব্যতীত আমি যতটুকু জানি, যেখানে কিনা র্যাগিং নেই। র্যাগিং এখন বর্তমানে কম বেশি আছে, তবে আগেকার মতো র্যাগিং নেই, তবে র্যাগিং আছে, এটা মাথায় রেখে যেতে হবে আপনাকে। ওই ম্যানা শেখানোর নামে, এই হাবিজাবি শেখানোর নামে কিন্তু র্যাগিং কিন্তু মানে র্যাগ করে আর কি, র্যাগ দেয়। তারপর যদি বলি টিউশনি এখানে মোটামুটি, মানে খুব বেশি ভালো না আবার খুব বেশি কিন্তু খারাপও না যে একদম টিউশনি পাবেনই না, তাই কিন্তু না। টিউশনি আপনি যদি খুঁজুন তাহলে অবশ্যই পাবেন, শহর থেকে একটু দূরে। তারপরেও কিন্তু আপনি যদি খুঁজেন অবশ্যই পাবেন। তারপর যদি বলি ম্যাচ ভাড়ার কথা, ম্যাচ ভাড়া যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাবেন না, আপনাকে ম্যাচে থাকতে হবে। ম্যাচে আপনার কীরকম খরচ হতে পারে, ম্যাচ ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে হবে এবং মাসে খরচ আপনার 3500 থেকে 4000 টাকার মধ্যে এখানে আপনি থাকতে পারবেন। অর্থাৎ খাওয়া আর থাকা মিলে, বুঝতে পারতেছেন তো, মানে 3000 থেকে বা 3500 থেকে 4000 টাকার মধ্যে আপনি সর্বনিম্ন কিন্তু বলতেছি এটা, আপনি সর্বনিম্নে আপনি একদম মানে খুবই চিপাচাপি করে এমন আর কি টাকা, তাহলে কিন্তু আপনি এভাবে থাকতে পারবেন। তারপরে 10,000 20,000 সেটা খরচ করবেন, সেটা তো আপনার ব্যাপার, আপনার কীরকম সামর্থ্য আছে সেটা আপনি জানুন। তারপর যদি বলি রাজনীতি এখানে আছে, বুঝতে পারছেন গোপালগঞ্জ যেহেতু নাম, তো রাজনীতি থাকবে না। রাজনীতি কম বেশি আছে, তবে আগেকার মতো খারাপ রাজনীতি নেই, ছাত্রলীগের রাজনীতি নেই। এখন ছাত্রদল ছাত্র শিবিরের আর কি, এদের আর কি রাজনীতি আছে। আর ক্যাম্পাস ভালোই, 55 একর, আমাদের বেশ পরিপাটি ক্যাম্পাস, অনেকটা নির্মিত হয়ে গেছে সব কিছু প্রায়। যেহেতু গোপালগঞ্জে ছিল এবং আওয়ামী লীগ সরকার ছিল, এগুলো খুব তাড়াতাড়ি সব কিছু নির্মাণ করে দিয়েছে। তো এটা কিন্তু বেশ ভালোই দিক। এখানে কিন্তু ল সাবজেক্টও আছে সম্ভবত, আমি যতটুকু জানি। তো এগুলো সম্পর্কে আরও বেশি আর কি ডিপার্টমেন্টের ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন সাবজেক্টের যে ব্যাপারগুলো। তো আমি এটা কিন্তু ওভারঅল আর কি রিভিউ দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টের কী সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। তো এই ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভিউ। তো আজকের মতো এতটুকু ছিল। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।